হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স 1.4.11 অপশনাল পেপার এনভায়রনমেন্টাল অ্যান্ড পপুলেশন এডুকেশন এই কোর্সটি তোমাদের 2024-26 সেশন অর্থাৎ 2026 সালের সাজেশন উত্তর সহ দেখানো হবে। এবং এই পেপারটির সঙ্গে সঙ্গে তোমরা যদি অন্যান্য জেনারেল পেপারগুলো বিগত সমস্ত বছরের প্রশ্ন উত্তর ও সাজেশন পিডিএফ আকারে পেতে চাও, তাহলে আমার সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপ নং 7718187415 অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েটর স্পিক এই গ্রুপে যোগাযোগ করবে। এবং সমস্ত সাজেশন ও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যান্সার্স মিলিয়ে মোট 50 টাকা দাম রাখা হয়েছে। 50 টাকা পে করলেই তোমাদের সমস্ত জেনারেল কোর্স ও অপশনাল পেপারের পিডিএফ দিয়ে দেওয়া হবে। অন্যান্য পেপারগুলোর মতো এই পেপারেও তোমাদের 35 মার্কসের পরীক্ষা হবে, তবে এই পেপারের প্রশ্নগুলো বেশিরভাগটাই ঘুরিয়ে থাকে, তাই অবশ্যই তোমরা বুঝে বুঝে প্রশ্নগুলো পড়বে। প্রথমে আমরা গ্রুপে অর্থাৎ 2 মার্কসের 1 নং দাগের প্রশ্ন দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো, পরিবেশ সচেতনতা বিকাশের জন্য পরিবেশ শিক্ষার দুটি দিক সংক্ষেপে লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো, পরিবেশ দূষণের ধারণাটি ব্যাখ্যা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো, জনসংখ্যা বন্টন বলতে আপনি কি বোঝেন। 4 নং দাগের প্রশ্ন হলো, জনসংখ্যার অস্থিরতা বলতে কি বোঝেন। 5 নং দাগের প্রশ্ন হলো, অনুকূল পরিবেশগত আচরণ কাকে বলে। 6 নং দাগের প্রশ্ন হলো, জনসংখ্যা শিক্ষার দুটি গুরুত্ব লিখুন। 7 নং দাগের প্রশ্ন হলো, পরিবেশ শিক্ষার দুটি উদ্দেশ্য ও বৈশিষ্ট্য লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার দুটি উপায় লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো, স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা দিন। 10 নং দাগের প্রশ্ন হলো, ইউট্রোফিকেশন কি। 11 নং দাগের প্রশ্ন হলো, জীব বৈচিত্র্যের সংজ্ঞা দিন। 12 নং দাগের প্রশ্ন হলো, নারীর ক্ষমতায়নের প্রয়োজন কেন। 13 নং দাগের প্রশ্ন হলো, জনসংখ্যার ঘনত্ব কি। 14 নং দাগের প্রশ্ন হলো, বায়ু দূষণের দুটি কারণ লিখুন। 15 নং দাগের প্রশ্ন হলো, পরিবেশ বান্ধব ব্যবহারের সংজ্ঞা লিখুন। মাঝখানে তোমাদের 2 মার্কসের প্রশ্নগুলো স্কিপ করে দেখানো হলো। যদি তোমরা ফুল সাজেশন পিডিএফ আকারে পেতে চাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করবে। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর। 1 নং দাগের প্রশ্ন হলো, পরিবেশ নারীবাদ ও নারী ক্ষমতায়নের ধারণাটি ব্যাখ্যা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো, জনসংখ্যা শিক্ষার শিক্ষণ পদ্ধতিগুলি একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো, স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো, জীবনযাত্রার মান সংক্রান্ত 5টি নির্দিষ্ট পরিমাপককে শনাক্ত করুন। 5 নং দাগের প্রশ্ন হলো, স্থিতিশীল জীবনধারার যে কোনো 5টি নীতি আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো, জনসংখ্যা, পরিবেশ এবং জীবনের গুণগত মানের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করুন। 5 মার্কসেরও কিছু প্রশ্ন তোমাদের মাঝখানে স্কিপ করে দেখানো হলো। এরপর 15 নং দাগের প্রশ্ন হলো, এজেন্ডা 21 এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। 16 নং দাগের প্রশ্ন হলো, পরিবেশের উন্নয়নে সুস্থিত জীবনশৈলীগুলি কি কি। 17 নং দাগের প্রশ্ন হলো, ভারতের জনসংখ্যা নীতি ও জনসংখ্যা গতিবিদ্যার মধ্যেকার সম্পর্কটি ব্যাখ্যা করুন। 18 নং দাগের প্রশ্ন হলো, পরিবেশবিদ্যার 5টি উদ্দেশ্য আলোচনা করুন। 19 নং দাগের প্রশ্ন হলো, স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করুন। 20 নং দাগের প্রশ্ন হলো, পরিবেশ সচেতনতার কয়েকটি উপায় লিখুন। 21 নং দাগের প্রশ্ন হলো, জনসংখ্যা শিক্ষার ধারণাটি ব্যাখ্যা করুন। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর। 1 নং দাগের প্রশ্ন হলো, জনসংখ্যা শিক্ষার পরিধি, পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন। এই প্রশ্নটার হয়তো কোনো পার্ট আবার 5 মার্কসেও আসতে পারে, তাই অবশ্যই তোমরা বুঝে বুঝে প্রশ্নগুলো পড়বে। 2 নং দাগের প্রশ্ন হলো, ভারতের সমস্ত ধরনের সামাজিক দূষণের মূল কারণ হলো জনসংখ্যার বিস্ফোরণ, বিবৃতিটিতে উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো, ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000 এর লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি রূপায়ণের সম্পর্কে আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জনসংখ্যা বিস্ফোরণ এবং সুস্থিতি উন্নয়ন সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের ভূমিকা কী কী। 5 নং দাগের প্রশ্ন হলো, পরিবেশবিদ্যার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি বর্ণনা করুন। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। 10 মার্কসের আরও কিছু প্রশ্ন তোমাদের নিচে আছে এই ভিডিওটির, কিন্তু আমি সম্পূর্ণ দেখাচ্ছি না এখন। যদি তোমাদের ফুল সাজেশন দরকার হয়, তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করবে।